সম্প্রতি বীরভূমে এক জনসভায় অংশ নিয়ে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেন। নাম না করে তিনি কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। নারী সম্মান সূচনা কর্মসূচির মঞ্চ থেকে তিনি বলেন, বীরভূম এখন নেতৃত্বহীন, অনুব্রত নেই, আর যারা আছেন তারা গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কাজল শেখ সরাসরি আক্রমণ শানালেন শুভেন্দুর বিরুদ্ধে। নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি, সেটাই আমি করে যাচ্ছি, সেটাই আমি করে যাব। তাই উনি কি বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে, সেই লেখাটা পড়ে পড়ে বলছেন, তার মানে উনি বীরভূম জেলার খবর রাখেন না। ওনাকে কেউ বলাচ্ছে, উনি সেটাই বলছেন। ওনাকে বলবো, আপনি বিরোধী দলনেতা আসনে আছেন, একটা ভালো জায়গাতে আছেন, স্বভাবতই প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি। আমি প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলি, খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না। অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, লয়ার মাধ্যমে উঠে এসেছি, আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি, লিফটে চড়ে নামিনি। স্বভাবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে, আমাকে ধমকে চমকে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি, থাকবো। লিখে দিয়েছেন বলছেন, এই লিখে দেওয়াটা কি আপনার দলের লোকজন লিখে দিয়েছে না ওদের দলের লোক? সে প্রশ্নটা ওনাকেই করা উচিত। লেখাটা আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনিও দেখেছেন, উনি পড়ছেন, নামগুলো দেখে দেখে বলছেন। তার মানে ওনাকে বলানো হচ্ছে, কেউ ওনাকে বলাচ্ছে। কে বলাচ্ছে, কী জন্য বলাচ্ছে, তার ইন্টারেস্ট কি, ও বিষয়ে মন্তব্য করতে যাব না। কিন্তু 2026 নির্বাচনে শুভেন্দুবাবু বীরভূম জেলার 11টা বিধানসভায় 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাও জিতবে। কোনো বিধানসভাতে একটা ফুল ফুটবে না, ভোট বাক্স খুলবেন তো আপনি শুধু সর্ষের ফুল দেখতে পাবেন। কথাটা মিলিয়ে নেবেন। আমরা গতকালকে দেখলাম শুভেন্দু অধিকারী একের পর এক কাজল শেখ সভাধিপতির নাম করে আক্রমণ করলেন এবং তিনি সরাসরি বলছেন যে আপনি নাকি গ্রুপ ডি করবে তৃণমূল কংগ্রেসের। কী বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এর আগেও বলেছি, উনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, একটা সত্য কথা বলেন। তো তার মধ্যে একটা সত্য কথা কাল উনি বলেছেন, যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি। তখন আমি আমাদের মুকুল রায়ের বাড়ি যেতাম, কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম, কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন। তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত। আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন। তারপরে বিজেপিও শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকীর্তি দুর্নীতিগুলো করেছে, তিনিও হয়তো জেলে যেতেন, সে উপক্রম হয়েছিল, সেই অবস্থা এসেছিল। তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন। উনি কীভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে। উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন। তার জন্যে একটা কথা সত্য বলেছেন, বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন, যেটা হচ্ছে বীরভূম